আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট সেশন নিয়ে এসেছি সিঙ্গুলার প্লুরাল সেই বিষয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে একটু শুরু করে দিই। তো দেখো, ইংরাজি শিখতে গেলে তোমাদেরকে একদম বেসিক কিছু জিনিস শিখতে হবে, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল কোনটা। ঠিক, সিঙ্গুলার প্লুরাল বলার আগে আগে তোমাকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এগুলো সম্বন্ধে জানতে হবে। তিনটে পার্সন আছে আমাদের। ঠিক, তিনটে পার্সন কি কি? ফার্স্ট পার্সন কে কে হয়? আমাদের আই এবং উই। ঠিক, সেকেন্ড পার্সন কে হয়? শুধুমাত্র ইউ। আর থার্ড পার্সন কি হয়? থার্ড পার্সনের মধ্যে হয় দুটো ভাগ আছে। কি কি দুটো ভাগ? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ঠিক ঠিক এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কি কি পড়ে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে হচ্ছে তোমার হি, সি, যে কোনো নাম, রাম, বিরাট, রোহিত, এই সমস্ত নামগুলো তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে। কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বারের মধ্যে কি কি পড়ে? দে। ঠিক, এটা হচ্ছে আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বারের মধ্যে এগুলো হচ্ছে তোমার পড়ে। ঠিক, এবার আমাদের কি কি ইউজ হয়? তো চলো আমরা একটু দেখি যে যে ইউজগুলো হয়। ধরো আমি একটা বাক্য নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি ভাত খাই। ঠিক, কি হবে? আই ইট রাইস। ঠিক, দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন। দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে গেছে, ইট, ইএটি, ইট বসে গেছে। ঠিক, এখানে কিন্তু ইটস হয়নি। ঠিক, ইএটিএস এটা কিন্তু হয়নি, কারণ ফার্স্ট পার্সনের সঙ্গে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। ঠিক, দেখো আবার একটা উদাহরণ, আমরা খেলি। কি হবে? উই প্লে। উই হচ্ছে তোমার ফার্স্ট পার্সন। ঠিক, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে গেছে, এখানে কিন্তু প্লেস হয়নি। ঠিক আছে, প্লেস হলে এখানে এটা কাটা হয়ে যেত। ঠিক, তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবার কি? তুমি যাও, ইউ গো। দেখো এখানে কিন্তু গোজ হলো না। ঠিক, এখানে কিন্তু গোজ হবে না। কেন হবে না? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সঙ্গে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, ভি ওয়ান ফর্ম, ভি ওয়ান ফর্ম, ভি ওয়ান ফর্ম। ঠিক, এবার দেখো, সে ফুটবল খেলে, হি অর সি। কি হবে এটা? প্লেজ ফুটবল। ঠিক, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি আর সি, তাই ভার্বের এখানে এস বাই এস যুক্ত হয়েছে। ঠিক, ভার্বের এইখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? প্লের, পি এল এ ওয়াই, প্লে। এখানে কিন্তু প্লে হলো না। কেন হলো না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সবসময় তোমার এস বাই এস একটা যুক্ত হয়, যেটা এখানে যুক্ত হয়েছে, এসটা যুক্ত হয়েছে। ঠিক, তারপর দেখো, তারা ক্রিকেট খেলে। ঠিক, দে প্লে ক্রিকেট। দেখো এখানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার যেহেতু, তাই ভার্বের প্রেজেন্ট ফর্মই তোমার এখানে বসে গেছে। এখানে কিন্তু আর প্লেস হয়নি, প্লেস কিন্তু হয়নি। ঠিক, তাহলে কি হলো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে একটা এস বাই এস যুক্ত হয়। যেমন আর একটা উদাহরণ দেখো, রাম স্কুলে যায়। ঠিক, রাম কি হবে? গো না গোজ? নিশ্চয়ই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই গোজ টু স্কুল। ঠিক, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আগেই বলেছিলাম যে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এবং যে কোনো নাম হলে সেখানে তোমার ভার্বের সঙ্গে এস বাই এস একটা যুক্ত হয়, তাই এখানে গো এর সঙ্গে ইএস যুক্ত হয়েছে। ঠিক,
আবার একটা জিনিস দেখো, যদি আমি কি বললাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা কোনো যদি নাম থাকে তাহলে তোমার ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। কিন্তু যদি আমি এখানে বলি যে রোহিত এবং বিরাট ভালো ক্রিকেট খেলে, তাহলে কি হবে? রোহিত অ্যান্ড বিরাট প্লে না প্লেজ? নিশ্চয়ই প্লে হবে। কেন হবে বলছি, প্লে ক্রিকেট। ভেরি গুড। ঠিক বলেছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এখানে কিন্তু শুধু প্লে করলাম। কেন করলাম? কারণ দুটো নাউন, এই রোহিত একটা নাউন, বিরাট একটা নাউন, এই দুটো নাউন যখন এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেছে, এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেছে, তখন তোমার সেটা প্লুরাল নাম্বারে হয়ে গেল। তাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসলো। ঠিক, এখানে কিন্তু আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রইলো না। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল দেখতে গেলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখনই তোমার এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেছে জিনিসটা, দুটো নাউন আর কি, তখনই তোমার সেটা প্লুরাল নাম্বারে হয়ে গেল। তাই ভার্বটা এখানে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে গেল বা V1 ফর্মটা বসে গেল এখানটা। ঠিক, আর ভুল হবে? আর নিশ্চয়ই ভুল হওয়ার কথা নয়। যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে কমেন্ট সেকশানে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। চলো, ভালো থেকো।